আমরা সবাই সরল রেখায় হাঁটি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অতীত পেছনে, ভবিষ্যৎ সামনে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সময় কি সত্যি এত সরল, নাকি সময় গতিপথেও এমন কিছু ফাটল থাকে যা দিয়ে অন্য প্রান্তের আলো বা শব্দ আমাদের জগতে প্রবেশ করে? কিছু সংকেত যা শুনলে মনে হবে সময় তার পথ ভুলে গেছে। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট শহরটার নাম কুয়াশাপুর। সেই নামেই তার পরিচয়, সবুজ আর রহস্যময় কুয়াশায় মোড়া। এখানে স্মার্টফোন কেবলই একটা খেলনা, আর ইন্টারনেটের গতি মধ্যযুগীয়। গ্রীষ্মের ছুটিতে আসা ১৪ বছরের আয়ানের সময় কাটানোর একমাত্র উপায় ছিল দাদুর পুরনো সম্পত্তি। দাদু মারা যাওয়ার পর চিলেকোঠাটা প্রায় ভুলেই গিয়েছিল সবাই। সেদিন ছিল অক্টোবর মাসের এক ভয়ঙ্কর রাত। প্রকৃতি যেন তার সমস্ত ক্ষোভ উগরে দিচ্ছিল। আয়ান চিলেকোঠার গভীর থেকে বের করে আনলো দাদুর প্রিয় রেডিওটা, এক বিশাল কাঠের ফ্রেমে বাঁধানো পুরনো মার্ফি। তার ভেতরে এখনও জীবন্ত হয়ে আছে কয়েকটা কাঁচের ভ্যাকিউম টিউব। আয়ান জানত না সে শুধু একটা পুরনো যন্ত্র চালু করছে না, সে আসলে একটা দরজা খুলে দিচ্ছিল, একটা যোগাযোগ মাধ্যম। আর সেই যোগাযোগটা তৈরি হতে চলেছিল বর্তমান আর সুদূর অতীতের মাঝখানে। প্রথমে শুধুই প্রবল স্ট্যাটিক, সমুদ্রের ঢেউ ভাঙার মতো শাঁ শাঁ শব্দ। আয়ান ধৈর্য ধরে নব ঘোরাতে থাকলো, খুঁজতে থাকলো দূরবর্তী কোনো শর্ট ওয়েভ স্টেশন। হঠাৎ কাঁটাটা একটি বিরল ফ্রিকোয়েন্সিতে এসে থেমে গেল, ১০৮.৫ মেগাহার্টজ। এটি এমন একটি ফ্রিকোয়েন্সি যা সাধারণত কেবল গভীর সমুদ্রের জাহাজেরাই ব্যবহার করে। কিন্তু জাহাজের বার্তা নয়, স্ট্যাটিকের পর্দা চিরে ভেসে এলো একটি মানুষের কণ্ঠস্বর। কণ্ঠস্বরটি অস্বাভাবিক রকম পরিষ্কার, কিন্তু তাতে মেশানো ছিল তীব্র ভয় এবং অসহায়তা। এটি যেন কোনো সরাসরি প্রচারণ, কোনো রেকর্ডিং নয়। ট্রেন, এই রুটের শেষ মালগাড়ি চলে গেছে প্রায় ৫ ঘন্টা আগে। এখন ঘড়িতে রাত ২টোর কাঁটা ছুঁই ছুঁই। আর এই কণ্ঠস্বর এত পুরনো রেকর্ডিং হতে পারে না। এই কণ্ঠস্বর একদম জীবন্ত। এতে রয়েছে জরুরি অবস্থার কাঁপন। আয়ানের সারা শরীরে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কালো পাহাড় টানেল। আয়ান সঙ্গে সঙ্গে চিলেকোঠার মেঝেতে রাখা দাদুর পুরনো রেলওয়ের ম্যাপটা টেনে বের করল। দাদু বলতেন এই টানেলটা একটা অভিশাপ। ঠিক ৫০ বছর আগে সেই ট্রেন দুর্ঘটনার দিনটিও ছিল ১২ই অক্টোবর। অতীতের কোনো বার্তা কি ভবিষ্যতের কোনো বিপদ থামাতে চাইছে? আয়ান দ্রুত একটি টর্চ আর পুরনো ডায়েরি নিয়ে খুঁজতে শুরু করল। হরিশ কাকু দাদুর বন্ধু, একমাত্র ভরসা। কিন্তু এই ঝড়ে বাড়ির ল্যান্ডলাইন ফোন অচল, মোবাইল টাওয়ার নেই। সে রেনকোট গায়ে চাপালো। নিচে বাবা মা গভীর ঘুমে, তাদের জাগিয়ে লাভ নেই। কেউ বিশ্বাস করবে না একটা ১৩ বছরের ছেলের উদ্ভট গল্প। সে দ্রুত তার সাইকেল নিয়ে অন্ধকারের বুক চিরে বেরিয়ে পড়ল। কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছে না, আর কুয়াশার আড়াল থেকে দূরে কোথাও যেন ক্ষীণভাবে ভেসে আসছে ট্রেনের হুইসেল। স্টেশনে পৌঁছে সে দেখল স্টেশনটা প্রায় জনশূন্য। ভেতরে হরিশ কাকু পুরনো চেয়ারে বসে ঘুমোচ্ছেন, আর সিগন্যাল বোর্ড জলজল করছে সবুজ আলোয়, অর্থাৎ লাইন ক্লিয়ার। আর দূরে মালগাড়ির শক্তিশালী হেডলাইট কুয়াশার দেয়াল ফুঁড়ে এগিয়ে আসছে। আয়ান স্টেশনের দরজা ধাক্কা মেরে প্রায় ঝাঁপিয়ে পড়ল। হরিশবাবু দ্বিধা করলেন না। দাদুর বন্ধু হিসেবে তিনি তার নাতিকে বিশ্বাস করলেন। তিনি কোনো প্রশ্ন না করে এমার্জেন্সি লিভার টেনে দিলেন। সিগন্যাল দপ করে লাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিশাল শব্দে এমার্জেন্সি ব্রেক কষা হলো। মালগাড়িটা তখন প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে। আগুনের ফুলকি আর বিকট ঘর্ষণের শব্দে পুরো স্টেশন কেঁপে উঠল। এরপর একটি তীব্র শব্দ হলো, গুরুম। সবাই টর্চ নিয়ে সেই দিকে দৌড়ালো। আলো ফেলে তারা যা দেখল, পুরনো ব্রিজটা সত্যিই ধসে পড়েছে। পরের দিন সকালে আয়ান সবার কাছে হিরো। কিন্তু আয়ান তখন একা চিলেকোঠার ঘরে। সে আবার সেই ফ্রিকোয়েন্সিতে গেল, ১০৮.৫ মেগাহার্টজ। এখন নীরব। আয়ান বুঝতে পারল অতীতের এক মৃত চালকের শেষ বার্তা সময়ের স্রোতে ভেসে এসে বর্তমানের একটি দুর্ঘটনা রোধ করল। আপনার চারপাশের বাতাস শুধু অক্সিজেন দিয়ে ভর্তি নয়, এটি পূর্ণ অগণিত সংকেত দিয়ে, অতীতের, ভবিষ্যতের এবং এমন কিছুর যা হয়তো আমরা কখনোই জানব না। শুধু কান খোলা রাখুন, হয়তো আপনার রেডিওতেও কোনোদিন বেজে উঠবে এমন একটি বার্তা।